আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই যে কী ধরনের ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে ইউপির সমস্ত আলুর জমিগুলি একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েছে। এই বৃষ্টিপাতের ফলে কী ধরনের ভয়ঙ্কর অবস্থা লক্ষ্য করেছে প্রত্যেকটা আলুর জমিতে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। এবার ইতিহাসের রেকর্ড ভেঙে প্রচণ্ড হারে বৃষ্টিপাত লক্ষ্য করা গেল ইউপিতে, যার ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা সকলেই লক্ষ্য করতে পারছি। গত দুদিন আগেই কিন্তু এই ভয়ানক পরিস্থিতি লক্ষ্য করা যায় দুপুর নাগাদ সময়ের দিকে। কাছাকাছি দুপুর নাগাদ সময়ে 2 থেকে 1.5 ঘন্টা মতন বৃষ্টিপাত হওয়ার কারণে ইউপির যত সমস্ত আলুর জমিতে আলু বপনের কাজ কমপ্লিট করা হয়ে গেছিল, সেই সমস্ত জমিতেই কিন্তু এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইউপি রাজ্যের কান্নজ, হাতিয়া, নাদিন ক্ষেত্র, ছিবরামো, সিরসাগঞ্জ এক বা একাধিক জেলার এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখন চাষি ভাইদের আলুর জমিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সত্যি আমরা প্রত্যেক বছর কিন্তু বৃষ্টি দেখেছি, কিন্তু এই ধরনের হাড় ভাঙা ভয়ঙ্কর বৃষ্টি কোনোদিনই লক্ষ্য করেন যে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা বৃষ্টিপাতের কারণেই সমস্ত আলুর কেয়ারগুলিতে যেমন জল একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে, অনেক জমিতে আলুর কিয়া ধুয়ে আলুর বীজ লক্ষ্য করা যাচ্ছে। যেখানে চাষি ভাইদের সবুজ গাছের আশা ছিল, সেখানে আজ জলবদ্ধতা আর ধ্বংসের ছাপ সামনে কিন্তু ভয়ঙ্কর আকারে উঠতে দেখা যাচ্ছে। এই ভয়ানক বৃষ্টিপাতের আঘাতে কৃষকদের স্বপ্ন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন, অর্থনৈতিক ক্ষতির বোঝা এবার কিন্তু তাদের কাঁধে উঠে বসতে চলেছে। যার ফলে 2025 সালে সেপ্টেম্বর মাসে যে সমস্ত চাষি ভাইরা আলুর বপনের কাজ কমপ্লিট করে ফেলেছিল, তাদের সঙ্গেই কিন্তু এই ভয়ানক পরিস্থিতি অকিবহল হয়ে উঠতে দেখা যাচ্ছে। এই ধরনের বৃষ্টিপাতের ফলে আলুর জমিতে যেমন ক্ষতির প্রভাবটা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে, সেই রকমভাবে ধানের জমিতেও এর এফেক্ট ভয়ঙ্কর আকারেই কিন্তু পড়েছে। এছাড়া অন্যদিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আগেই কিন্তু আলুর বীজ যে সমস্ত চাষি ভাইরা আগে ভাগেই কর্ষণ করেছিল, তাদের আলুর জমির আলুর বীজ কিন্তু পচতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে। আগামী দিনগুলিতে যখন এই সমস্ত আলুর কেয়ারগুলি একেবারে সূর্যের তাপে শুকিয়ে পড়বে, তখন কিন্তু আলুর বীজের আরও ভয়ানক পরিস্থিতি কিন্তু মর্মান্তিকভাবে লক্ষ্য করা যাবে। এখন যে ধরনের পরিস্থিতি লক্ষ্য করেছে, আগামী দিনগুলিতে কিন্তু এর থেকেও ভয়ানক অবস্থা আসতে চলেছে, কারণ আলুর কেয়ারের আলুর বীজ তাপমাত্রা পড়া মাত্রই কিন্তু পৌঁছে নাস্তানাবুদ হয়ে পড়তে চলেছে। আর যার জন্যই এই বছর নতুন আলু আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ইউপির বিভিন্ন জেলাগুলিতে, রাজ্যর এক বা একাধিক জায়গাগুলিতে নতুন আলু পৌঁছাতে এবার কিন্তু সম্পূর্ণভাবে দেরি হতে চলেছে ভয়ঙ্কর আকারে, যার ফলে আলুর দামের ব্যাপক পরিমাণে পরিবর্তন হতে দেখা যাচ্ছে। ইনি হলেন বিশন গ্রামের ছিবরামোর কান্নজ জেলার চাষি ভাই। তিনি এই বছর 6 বিঘা মতন কাছাকাছি নতুন আলু চাষ করেছিলেন, কিন্তু গত 2 দিন আগের ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে সমস্ত আলুর জমির কেয়ারগুলি ধুয়ে ধূলিসাৎ হয়ে পড়েছে। এছাড়াও লক্ষ্য করেছে যে সমস্ত জমিগুলি উঁচু জমির থেকে নিচু রয়েছে, সেই সমস্ত জমিগুলিতে তার এফেক্ট কিন্তু উঁচু জমির থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, কারণ উঁচু জমির এক বা একাধিক আলুর জমির জল, সার সমস্ত কিছুই কিন্তু নিচু জমিতে আসার জন্য সম্পূর্ণ কেয়ারগুলি ধুয়ে একেবারে ঢেরের মতন পরিস্থিতি হয়ে পড়েছে। আমরা অনেক সময় লক্ষ্যপাত করে থাকি বৃষ্টির জল আশীর্বাদ হয়েই কিন্তু কৃষি চাষের জমিতেই কিন্তু আছড়ে পড়ে, কিন্তু এই অবস্থায় যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি লক্ষ্য করেছে, এটি আশীর্বাদ নয় বরং ভয়ানক বৃষ্টিরূপকে কেন্দ্র করেই কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই চাষি ভাইকে প্রশ্ন করা হয় এই জমিতে কি কর্ষণ করার সম্ভাবনা আগামী দিনগুলিতে করছেন। কাছাকাছি তিনি জানাচ্ছেন যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত এইভাবেই পড়ে রইবে, তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন কি চাষ করবেন। কারণ একদিকে ভয়ঙ্কর আকারে অর্থনৈতিক কাঠামোর যে ক্ষতি বৃষ্টিপাতের জন্য প্রাকৃতিক দুর্যোগকে ভিত্তি করে হলো, আর সেই রকমভাবে আবারও চাষি ভাইদেরকে সঠিকভাবে চাষ করার জন্য আবারও ভয়ঙ্কর আরও বেশি পরিমাণে অর্থনৈতিক কাঠামো প্রয়োজন রয়েছে। সেই জন্যই কিন্তু চাষি ভাইরা এই মুহূর্তে চিন্তিত হয়ে দাঁড়িয়েছে।